নমস্কার, আজকে তৈরি করেছিলাম ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁইশাকের লাবড়া তরকারি। এই লাবড়া তরকারি তৈরি করতে ২ আঁটি পুঁইশাক নিয়ে নিয়েছিলাম, সঙ্গে নিয়ে নিয়েছিলাম মূলো, পটল, বেগুন, আলু, মিষ্টি কুমড়ো ও ঝিঙে। আপনারা চাইলে এখানে আরও সবজি অ্যাড করতে পারেন। নিয়ে নিয়েছিলাম একটি গোটা ইলিশ মাছের মুড়ো। মশলার জন্য নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ একটি বড় সাইজের আর সামান্য পরিমাণে আদা, ৪-৫টা পাকা কাঁচা লঙ্কা। আদাটিকে আমি শিলনোড়াতে পেস্ট করে নিয়েছিলাম। গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ৩-৪ চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেল গরম হয়ে যাবার পর এর ভেতরে নুন হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মুড়োটাকে দিয়ে আমি ভেজে নিয়েছিলাম। এরপর ইলিশ মাছের মুড়োটা ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। খানিকক্ষণ ভেজে নেওয়ার পর ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পটলগুলোকে। আলু ও পটল ভেজে নেবার পর এবার ওর ভেতরে এক এক করে মূলো, মিষ্টি কুমড়োটাকে দিয়ে দিয়েছিলাম। এরপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন পাঁচফোড়ন। পাঁচফোড়নটা হালকা ভেজে নেবার পর ওর ভেতরে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ ও ফোড়নের জন্য ৪-৫টা কাঁচা লঙ্কা। এরপর সব কিছু দিয়ে নেড়েচেড়ে ভেজে নিয়েছিলাম। যেহেতু এটি লাবড়া হচ্ছে সুতরাং এটার মধ্যে একসঙ্গে সব কিছু দিয়ে ভেজে নেওয়া যায়। এরপর আমি দিয়ে দিয়েছিলাম বেটে রাখা আদাটিকে। তারপর দিয়ে দিয়েছিলাম কেটে রাখা ঝিঙেগুলোকে। ঝিঙে আদা বাটাটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবার কষে নিয়েছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টিস্পুন লবণ, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন চিনি। নুন, হলুদ, চিনিটাকে দিয়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে ভালো করে আবার কষে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পুঁইশাকগুলোকে। কড়াইয়ের ভেতরে পুঁইশাকগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এর ভেতরে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে ৫ মিনিট রাখার পর ঢাকাটাকে খুলে নিয়েছিলাম। দেখুন এর মধ্যে থেকে বেশ কিছুটা জল বের হয়েছিল। আবার ভালো করে নেড়েচেড়ে নিচের থেকে ওপরের সবজিগুলো উল্টে পাল্টে দিয়ে আবার ঢাকাটাকে দিয়ে দিয়েছিলাম। আবার মিনিট ৫ মতন ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকাটাকে ওর ভেতর থেকে খুলে নিয়েছিলাম। এই পর্যায়ে আমি এবার দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুনগুলোকে। বেগুন দিয়ে নেড়েচেড়ে এবার আমি ভেজে রাখা মাছের মুড়োটাকে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। মাছের মুড়োটাকে কড়াইয়ের ভেতর দিয়ে আবার আমি ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। একটা কথা বলে রাখি, আমি যে কোনো তরকারিতে বেগুন দিলে পরে বেগুনটাকে শেষে দেওয়ার চেষ্টা করি, কারণ বেগুনটা নরম সবজি, আগে দিলে গলে যায় সেই কারণে। এরপর আমি কড়াই থেকে ঢাকাটা খুলে নিয়েছিলাম। ঢাকা খুলে এর মধ্যে থেকে প্রচুর জল বের হয়েছিল। আমি আলাদা করে কোনো জল এর ভেতরে দিইনি। এরপর আমি সব কিছু প্রেসার কুকারে দিয়ে ২টো সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবার পর আমি কড়াইয়ের মধ্যে লাবড়াটিকে ঢেলে দিয়েছিলাম। এই পর্যায়ে আবারও আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম। হলুদ গুঁড়োটিকে জলে গুলে লাবড়ার মধ্যে দিয়ে দিয়েছিলাম। লাবড়ার তরকারিটি আমার প্রায় শেষের পর্যায়ে। এই পর্যায়ে আমি 1 টিস্পুন মতন সামান্য পরিমাণে একটু সর্ষে বাটা এর ভেতরে দিয়ে দিয়েছিলাম। সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবার পর এর উপরে একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নেবার পর আমি ঢাকাটিকে খুলে এর মধ্যে 2 চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমি মিনিট ৫ মতন আবার ফুটিয়ে নিয়ে ভেতরকার জল যখন পুরোপুরি শুকিয়ে একদম শুকনো হয়ে এসেছিল লাবড়াটি, তখন আমি কড়াইয়ের থেকে নামিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার পুঁইশাকের লাবড়া তরকারি। পুঁইশাক দিয়ে লাবড়া, ছেঁচড়া, ঘ্যাট অনেক প্রকার অনেক পদ্ধতিতে রেসিপি তৈরি করা হয়ে থাকে। তার মধ্যে আমি একটি পদ্ধতিতে আপনাদের কাছে আজকে করে দেখালাম। এই রকম চিরাচরিত বাঙালি সাবেকি রান্না ও অন্যান্য রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে রাখার অনুরোধ রইল।